আচ্ছা, তুমিও কি আমার মতো মহিলা টেলরের কাছে জামাকাপড় বানাও? ভাই আমি কিন্তু মহিলা টেলরের কাছে জামাকাপড় বানাই। আর আজকে আমি সেই আপুর বাসায় চলে আসছি। আর এসেই দেখি আপু এগুলো কি করতেছে? মানে সে এখন টেলার্স থেকে আবার শিক্ষকও হয়ে গেছে। উনি এখন বাড়িতে স্টুডেন্ট পড়াচ্ছে। আর এখানে হচ্ছে ওর রসিকার লেখা দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। ইভেন আপুই হচ্ছে হাসাহাসি করতেছিল যে রসিকার কেমন পয়ের মতো হয়েছে। যাই হোক, আজকে হচ্ছে আমি কিছু জামাকাপড় এনেছি। বেশ কয়েকদিন হলো হচ্ছে জামাকাপড় বানানো হয় না। আর স্পেশালি আমার ঈদ ছাড়া তেমনভাবে জামাকাপড় আসলে বানানো হয়ই না বলতে গেলে, ওই ২-১টা ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাহিরে খুব কম যাওয়া হয়, আমাদের বা কারো বাড়িতে বেড়াতে কম যাওয়া হয়। সেই জন্য হচ্ছে তেমন জামাকাপড় বানানো হয় না। আর আমি যেই আপুর কাছে এসেছি উনি খুব ভালো জামাকাপড় বানায়। তাই উনার কাছে আমি সবসময় জামাকাপড় বানাতে পছন্দ করি। আমার কাছে ভালো লাগে। আর ওইদিকে দেখছিলাম আপুর স্টুডেন্ট কি সুন্দর লেখাপড়া করছে। আচ্ছা, তোমরা কি কেউ শিক্ষক আছো বা টিচার কি কেউ আছো? কমেন্ট করে জানাবা। যাই হোক, আসলে আমার একটা সময় খুব বাচ্চাদের পড়াইতে ইচ্ছে করতো। মানে খুবই ভালো লাগতো পড়াইতে। তো দুর্ভাগ্যবশত পড়াশোনা খুব বেশি একটা করতে পারিনি। আসলে মানে আমার আম্মু যেহেতু অসুস্থ ছিল সেই জন্য আসলে আমার পড়াশোনা তেমন আগে বাড়েনি। তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ সব জায়গায় এবং যেকোনো সোসাইটিতে চলতে পারি এনাফ আলহামদুলিল্লাহ। আমি তো আর জব করব না যে আমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে, অনার্স কমপ্লিট করতে হবে, তাই না ভাই? যারা চাকরি করে, যাদের চাকরি করার মানে এইম থাকে যে তারা জীবনে চাকরি-বাকরি করবে, তাদের জন্য পড়াশোনা শেষ পর্যন্ত করা এবং পিএইচডি করাটাও কম হয়ে যায়, যারা চাকরি করে। আর যারা আমি সংসার করব ভাই, বাচ্চা-কাচ্চা সামলাবো, আমার অত পড়াশোনার তো দরকার নাই। যতটুকু করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে হচ্ছে আমি কিন্তু অনেক দিন পরে অন্য কালার ড্রেস নিয়েছি। আই মিন আমার খুবই মানে গোলাপি 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 আর একটা কালার আছে, আমার মনে পড়ছে না। এই জামাগুলো পরতে পরতে আমি একদম একদম হয়রান হয়ে গেছি। তো এবার আমি নিয়েছি পার্পল কালারের একটা থ্রি পিস এবং কালো কালার। আর আপুকে এখানে বললাম যে স্লিপটা অনেক বড় করে দেবেন, মানে জামার হাতাটা খুবই লং দেবেন, ১৯ দেবেন। তো উনি বলতেছে ১৯ হবে কি না তুমি দাঁড়াও, আগে আমি কেটে চেক করে দেখতেছি। কারণ এই থ্রি পিসে মানে এত লং হওয়ার কথা না। আমি আসলে বুঝি না, ১,০০০-১,২০০ টাকা দিয়ে থ্রি পিস কিনে সেই থ্রি পিসের হাতার লং কেন হবে না ভাই? তারপরে মেপে দেখলো যে ১৬ আছে, মানে লং ১৬ হবে। আমার মনটা খারাপ হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আর এদিকে দেখলাম আপু মিষ্টি কুমড়ো দিয়ে কেক বানাচ্ছে। ভাই কখনো মিষ্টি কুমড়োর কেক খাইছেন? খেয়ে থাকলে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।